ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে দেশের ৮ জেলা বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি জানান, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যার আরও নতুন নতুন অঞ্চল বিস্তৃত হতে পারে বলে জানান তিনি। এদিকে ৭ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, আরও কিছু নদীর পানি বিপদসীমার উপরে উঠে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারত থেকে ৫৩টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে, আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একটি নদী, আর সেই নদীটি হলো কুলিক নদী। ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গিতে উৎপত্তি হয়ে এটি ভারতে প্রবেশ করেছে। এই ৫৪ নদীর মধ্যে মাত্র একটি নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে, আর তা হলো গঙ্গা নদী। কিন্তু সেই নদীর পানির প্রবাহ হিসাব করা হয় ফারাক্কা পয়েন্টে। তবে ফারাক্কা পয়েন্টের আগেই অনেক পানি প্রত্যাহার করে নেওয়ায় গঙ্গার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশ কখনোই পায় না। বাংলাদেশ ৫ দশক ধরে তিস্তার পানি চুক্তির চেষ্টা করছে। তিস্তার পানি নেই বলে ভারত সরকারের একটি প্রচারণাও আছে। তবে স্যাটেলাইট ইমেজ বা গুগল ইমেজ থেকে তিস্তার পানি স্পষ্ট। গজালডোবা থেকে তিস্তার পানি মহানন্দায় নেওয়া হচ্ছে। মহানন্দা একটি অভিন্ন নদী, সেখানেও ব্যারেজ আছে। সেখান থেকে পানি নেওয়া হয় ডাহুকো, সেখানেও একটি ব্যারেজ আছে। এই ৩টি নদী বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী। এই ৩ নদীতে বাংলাদেশেরও অধিকার আছে। এই ৩টি নদী ভারত বন্ধ করে পশ্চিমবঙ্গের সেচ এবং ডাহুকে বিদ্যুৎ প্রকল্প করেছে। বাংলাদেশ বারবার বলে আসছে, ভারতের ফারাক্কা বাঁধের কারণে নদী তার স্বাভাবিক গতি আর নাব্যতা হারিয়ে ফেলছে। নদীর প্রবাহ কমে যাওয়ায় পলি জমতে জমতে নদী ভরাট হয়ে যাচ্ছে। এতে নদীর খাড়িগুলোর পানির পরিবহন ক্ষমতা কমে গেছে, এজন্য বন্যা ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে ভারত পানি আটকে রাখায় বাংলাদেশের প্রয়োজনের সময় পানি পাচ্ছে না। বাংলাদেশ বারবার ভারতের কাছে এই কথাটি বললে ভারত বারবারই একই কথা বলে যে তাদের ওখানে পানি নেই। অভিন্ন নদীতে ভারতের সহস্র বাঁধ। বাংলাদেশে বন্যা ও শুষ্ক মৌসুমে পানির অভাব প্রধানতম কারণ। বাংলাদেশের দিক থেকে আলোচনার মাধ্যমে সমাধানের দীর্ঘ চেষ্টার পরেও যেহেতু ভারতের রেসপন্স পাওয়া যাচ্ছে না, বাংলাদেশের উচিত সমুদ্র সীমা সমাধানের মতো আন্তর্জাতিক আদালতে যাওয়া। বাংলাদেশ যদি তার পানির ন্যায্য হিস্সা না পায়, তাহলে বাংলাদেশ সরকারের উচিত ভারতকে ট্রানজিট সহ যেসব সুবিধা দেওয়া হয়েছে এবং যে সকল চুক্তি ভারতের সাথে আছে সেগুলোর পূর্ণ বিবেচনা করা। গত 2 দিন ধরে ত্রিপুরায় ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে, যে কারণে বাংলাদেশের বন্যার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মনে রাখা জরুরি, এটি স্বাভাবিক বন্যা নয়, বরং রাজনৈতিক বন্যা। সামনে হয়তো ভারত পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশে রপ্তানি করা বন্ধ রাখবে। তার প্রধান কারণ সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে থাকায় সেখান থেকে ভারত একের পর এক চেষ্টা চালিয়ে যাবে ইন্টারিম সরকারকে অস্থিতিশীল করে তুলতে। এর প্রথম কারণ হচ্ছে নয়াদিল্লি আগামী কয়েক মাস বাংলাদেশকে প্রচুর চাপে রেখে বিগত সরকারের স্বাক্ষর করা চুক্তিগুলো বহাল রাখতে চায়। দ্বিতীয়ত, বিজেপি আর কংগ্রেস উভয় বাংলাদেশ ইস্যুতে এক। বিগত 15 বছর ধরে তারা বাংলাদেশ থেকে নানা সুবিধা পেতে পেতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই তারা এমন একটি পলিটিক্যাল সেটেলমেন্ট চায় যাতে করে বাংলাদেশ তাদেরকে সবসময় দিয়ে যাবে। তৃতীয়ত, বাংলাদেশের জুলাই বিপ্লবের ঢেউ আশেপাশের রিজিয়নে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে। তাই এই বিপ্লব সফল হয়ে স্বাধীনতাকামী অঞ্চলগুলোতে বিপ্লবের স্পিরিট ছড়িয়ে পড়ুক, সেটাও চায় না ভারত। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই সময়টা খুবই টাফ হয়ে যাচ্ছে। তাই ফরেন প্রেশারের পাশাপাশি আমরা যদি নানা দাবি দাওয়া নিয়ে এখনই অভ্যন্তরীণ প্রেশার ক্রিয়েট করি, তাহলে এই সরকারের পক্ষে সবকিছু মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। তাই ভাবুন, দেশ আগে নাকি নিজের দাবি আগে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।